স্কুলের সাহায্য করার ব্যাপারে আমাদের যেটুকুনি ক্ষমতা, আমাদের যিনি বিধায়ক শ্রী সুব্রত বক্সী, তিনি তার তহবিল থেকে টাকা দিয়েছেন। আমরা নিজেরা গিয়েছিলাম কালচারাল গ্রুপটাকে নিয়ে, যে আপনারা নিন, তখন স্কুলটা খুব জরাজীর্ণ অবস্থা ছিল। স্কুলটার একটা বড্ড অসুবিধে যে স্কুলটি ভাড়া বাড়িতে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেসব স্কুলকে টাকা কড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম, সব থেকে যদি ভালোভাবে সুচারুভাবে সেই টাকা খরচা করে থাকে, সেটা কিন্তু আদর্শ বিদ্যালয়। মিউনিসিপাল চেয়ারম্যান, এই বড় কমিটির চেয়ারম্যান, মাননীয় পৌরমাতা, সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আর উপস্থিত আছে আমাদের সবারই সন্তানসম আমার ছাত্ররা। প্রথমেই এই আদর্শ বিদ্যাভবনের এই অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এবং এই স্কুলের সঙ্গেই আমরা মধ্যশিক্ষা পর্ষদ ওতপ্রোতভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গের বুকে 18,000 সাধারণ বিদ্যালয় যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালনা করে, কলকাতার বুকে 600-এর উপরে বিদ্যালয় পরিচালনা করে মধ্যশিক্ষা পর্ষদ। তার একটি অন্যতম সাধারণ বিদ্যালয় হল আমাদের এই আদর্শ বিদ্যাভবন, ভবানীপুরে প্রতিষ্ঠিত। তো প্রথমেই বলে রাখি যে এই বিদ্যালয়ের ফলাফল ছাত্ররা যা করে থাকে সত্যি গর্বের বিষয়। আমি জানতাম বিগত 2 বছর এখানে 100% ছাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবছর শুনলাম যে কিছুটা কম। স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে মেধার ভিত্তিতেই তো উত্তরণ হতেই হয়। সেজন্য আমি প্রথমেই আশা করব যে ঐতিহ্যে স্কুলটি শুরু হয়েছে, আজ থেকে 50 বছর আগে যারা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন, আজকে তারা যদি সবাই থাকতেন এই অনুষ্ঠানে, সবাই আমরা একসঙ্গে আনন্দে সামিল হতাম। এবং ভবিষ্যতে যখন এক পা করে এই বিদ্যালয়টি 100 বছর যাবে, আমরা তাকে কিভাবে প্রতিষ্ঠিত করার কথা ভাবব। আমরা এইভাবেই ভাবছি যে পশ্চিমবঙ্গের বুকে বিগত এই 22 তারিখে সংগঠিত যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে 10,04,931 জন। উপস্থিত সমস্ত শিক্ষকরা আর উপস্থিত সমস্ত গার্জিয়ানদের আমার শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। আর স্টুডেন্টদের জন্য রইল আমার অশেষ ভালোবাসা, আশীর্বাদ। আজকে আমি বেশি কথা বলবো না, আমি বুঝতে পারছি বাচ্চারা সবাই খুব অস্থির হয়ে গেছে এতক্ষণ পড়াশোনা নিয়ে।